আপনি কি জানেন এমন একটি স্টোরেজ সম্পর্কে যে স্টোরেজ ব্যবহার করে আপনি আপনার ছবি ভিডিও সহ বিভিন্ন ধরনের ফাইল আজীবনের জন্য সংরক্ষণ করতে পারবেন। সেখানে আপনি ব্যতীত আপনার সেই ফাইলগুলো কেউ দেখতে পাবে না এবং কেউ চুরিও করতে পারবে না। বর্তমান সময়ে সিকিউরিটির শেষ নেই। যে জিনিসের উপর যত বেশি সিকিউরিটি প্রদান করা হয় সেই জিনিসটি ততই সেফ থাকে। ধরেন আপনি যদি আপনার ছবি বা ভিডিও যে কোনো কিছু একটা ফাইল কম্পিউটারে অথবা মোবাইলে রাখেন অথবা খাতায় কোনো কিছু নোট করে রাখেন, তাহলে হয়তোবা 5 থেকে 7 বছরের মধ্যে সেগুলো নষ্ট হবে অথবা হারিয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে, যে কোনো কিছু একটা হবে। তার মানে আপনি আপনার তথ্যগুলো কম্পিউটার অথবা মোবাইলে লং লাইফের জন্য রাখতে পারতেছেন না। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে যে স্টোরেজের সম্পর্কে বলবো, সেই স্টোরেজে যদি আপনি আপনার ফাইলগুলো সংরক্ষণ রাখেন তাহলে 100 কিংবা 200 বছরে আপনার ফাইলগুলো কেউ চুরি করতে পারবে না, নষ্ট হবে না কিংবা হারিয়েও যাবে না। আপনি দেশের যে কোনো এক প্রান্ত থেকে সেগুলো আবার তুলতে পারবেন এবং আপনার কাজে লাগাতে পারবেন। কোন সেই স্টোর, কিভাবে সেটা ব্যবহার করবেন, চলুন সে প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই। বরাবরের মতোই আমি আছি আপনাদের সাথে নজরুল। আপনারা দেখছেন নজরুল আইটি টাচ। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো করে রাখবেন। তথ্য জমা রাখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার স্মার্টফোনে। ওকে, আমি আমার স্মার্টফোনে আসলাম। আমার স্মার্টফোনে আসার পর আমি প্রথমে নেট কালেকশনটি দিয়ে দিলাম। নেট কালেকশনটি দেওয়ার পর গুগলে যতগুলো সার্ভিস রয়েছে এর মধ্যে আমাকে গুগল ড্রাইভটি খুঁজে বের করে নিতে হবে। যদি আপনার ফোনে গুগল ড্রাইভ না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল ড্রাইভ, লিখে সার্চ করলেই চলে আসবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যখন আপনার ড্রাইভটি ডাউনলোড করে নেবেন তখন আপনার জিমেলটি লগ ইন করে নিতে হবে। জিমেলটি লগ ইন করে না থাকে তাহলে ড্রাইভটি ডাউনলোড করার পর এখানে সাইন ইন করতে বলবে। তো আপনার জিমেলের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে সাইন ইন করতে হবে। আর যতগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্ত জিমেলগুলো এখানে ড্রাইভে শো করবে। ডাউনলোড করে নেওয়ার পর গুগল ড্রাইভটি ওপেন করবেন। ওপেন করার পর ইন্টারফেসটি এরকম শো করবে। আমার এই ড্রাইভে কোনো কিছু আমি রাখিনি এখনও। এখানে 15 জিবি পর্যন্ত আমি আমার তথ্যগুলো এখানে রাখতে পারবো। আপনারা যদি 15 জিবির বেশি রাখতে চান তাহলে গুগলকে কিছু অঙ্কে টাকা পেমেন্ট করতে হবে। এটা হলো গুগল ড্রাইভ। তার মানে আমি আমার তথ্যগুলো এই ড্রাইভে সংরক্ষণ করে রাখব। এখানে সংরক্ষণ করার জন্যে আমি ডাইরেক্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস দিয়েছে। এখানে অনেকগুলো টুল দিয়েছে, ফোল্ডার, আপলোড, স্ক্রিন, গুগল ডকুমেন্ট, গুগল শিট অ্যান্ড গুগল স্লাইড। এখানে আমি ফোল্ডার বাই ফোল্ডার, যদি আমি আমার ডকুমেন্টগুলো ফোল্ডার বাই ফোল্ডার রাখতে চাই তাহলে এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য ফোল্ডারে ক্লিক করতে হবে। ওকে, আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে দেখাই। ফোল্ডারে ক্লিক করলাম, এখন চলে আসছে। এটাকে রিনাম করতে হবে। যদি আপনি এই ফোল্ডারে ভিডিও রাখেন তাহলে এই ফোল্ডারটি ভিডিও নামে সেভ করে রাখবেন, VIDEO, ভিডিও। ওকে, একটা ফোল্ডার তৈরি করলাম এবং মিউজিক নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এখানে 2টি ফোল্ডার হয়েছে। এখন আমি এখানে একটি পিকচার নামে একটি ফোল্ডার অ্যাড করব, PIC পিকচার্স। ওকে, এখানে আপনারা ইচ্ছা মতো ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আপনার যতগুলো ফোল্ডার লাগবে ততগুলোই আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এমনকি ফোল্ডারের ভিতরে গিয়েও ফোল্ডার তৈরি করতে পারবেন। ওকে, অথবা আপনি যদি না চান ফোল্ডার ক্রিয়েট করতে তাহলে ডাইরেক্ট এখানে আপলোড করতে পারবেন আপনার ফাইলগুলো। এর জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং আপলোডে ক্লিক করতে হবে। এই জায়গায় যে ফাইলটি আপনি আপলোড করবেন সেই ফাইলটি এখানে সিলেক্ট করে আনতে হবে। প্রথমে গ্যালারি শো করছে, এখন গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করতে হবে। আমি গ্যালারিতে নিয়ে গেলাম, আমার গ্যালারি শো করছে। আমি এখানে একটি ইমেজে আপলোড করব। ওকে, এই ইমেজটা আমি আপলোড করব। আপলোড হইতেছে ডাইরেক্ট। যে ইমেজটা আমি আপলোড করতেছি বা আমার ড্রাইভে রাখতেছি সেই ইমেজটি কিন্তু ডাইরেক্ট কোনো ফোল্ডার সিলেক্ট করিনি, আমি ডাইরেক্ট এখানে আপলোড করে দিয়ে দিয়েছি। আপলোডেড মানে আমার এই পিকচারটি আপলোড হয়ে গেছে। আমি যে পিকচারটি আপলোড করলাম সব থেকে নিচে আমার পিকচারটি শো করছে। এই পিকচারটি আমি এখন ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড করার জন্য পিকচারটি ক্লিক করার পর আমার ফুল স্ক্রিনে চলে আসছে এবং যে সাইজে আপনি আপনার পিকচারটি আপলোড করে রাখবেন সেই সাইজে আপনি আবার ডাউনলোড করতে পারবেন। এই ছবিটি আমি ডাউনলোড করার জন্য
থ্রি ডটস ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করার পর ডাউনলোডে টাচ করব। আমি যে ফাইলটি আপলোড করলাম সেই ফাইলটি ডাউনলোড হচ্ছে। এমনকি এমন একটি সুবিধা এখানে রয়েছে, যে সাইজে আমি আপলোড করে রাখবো সেই সাইজে আমি আবার ডাউনলোড করতে পারবো। এখানে আমার ছবির কোনো ক্ষতি হবে না। এভাবে আপনারা আপনাদের সব ধরনের ফাইল এখানে আপলোড করতে পারেন। এমনকি যদি অ্যাপস, মোবাইল সফটওয়্যার আপলোড করতে চান, তাহলে অ্যাপে ক্লিক করার পর এখানে একটা ফোল্ডার যেটা তৈরি করলেন অ্যাপস, সেই অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখানে আপলোড ক্লিক করবেন। আপনি যদি এই ফোল্ডারের ভিতরে আরও কিছু ফোল্ডার অ্যাড করতে চান, তাহলে প্লাস আইকনে ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করবেন। এবং এখানে যদি ক্যাটাগরি হিসাবে আপনার ফোল্ডারগুলো রাখতে চান, তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে আপনার অ্যাপসগুলো। এখানে আমি লিখব প্লেয়ার, আর একটা গেম। এখানে দুইটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। আপনারা এখানে এভাবে আপলোড করতে পারেন আপনার সফটওয়্যারগুলো। এক কথায় আপনি এখানে সমস্ত আপনার ডকুমেন্টগুলো এই জায়গায় আপলোড করে রাখতে পারবেন। এই যে ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হচ্ছে, কিন্তু এই ভিডিওটি যদি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে সবাই উপকৃত হবে। এই ড্রাইভের মধ্যে যখন আপনি আপনার ফাইলগুলো রাখবেন, তখন এখান থেকে আজীবনেও কেউ এখান থেকে ডাউনলোড করতে পারবে না আপনি ব্যতীত। এখানে আপনার ফাইলগুলো সংরক্ষণ করে রাখলে আজীবনেও এই ফাইলগুলো নষ্ট হবে না, এবং যখন খুশি তখনই আপনি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আপনার কাজে। আর যদি সিকিউরিটি ব্যবস্থা নিয়ে কথা বলা যায়, তাহলে গুগলের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে স্ট্রঙ্গার সিকিউরিটি। সো এখান থেকে আপনার ফাইলগুলো হারানো বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। সো আপনার তথ্যগুলো এখানে নিরাপদে রাখতে পারেন, এবং 100-200 বছর পরে আপনি যে কোনো জায়গা থেকে আপনার সেই তথ্যগুলো ডাউনলোড করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাকে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও ওয়াচিং।